যারা অলরেডি চিন্তা করছেন যে দুবাই যাব, বাট মানে অনেক দিন ওয়েট করার পর, প্রায় 1 বছর ওয়েট করার পরও এখন পর্যন্ত আপনারা যেতে পারেননি কাজের বিষয়। তো আপনারা আমাকে প্রায় কোশ্চেন করেন যে দুবাই যদি না যেতে পারি তাহলে কোন দেশে যাওয়া আমাদের জন্য বেটার হবে। তো অনেকেই কমেন্ট করে, 2 দিন আগেও একজন কমেন্ট করেছে। তো আমি আজকে মালয়েশিয়া এবং আরব আমিরাতের আম, মানে কোন দেশের কেমন বেতন, কত ঘন্টা কাজ করলে কেমন বেতন পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করব, এবং কোন দেশে ভিসা পাওয়া সহজ, সব কিছু এই ভিডিওটির মধ্যে জানতে পারবেন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দেশে যাওয়া ভালো হবে বা কোন দেশে থাকা খারাপ হবে। দুবাই কি শুধু নামেই নাকি কাজে? মালয়েশিয়া কি মালয়েশিয়ার নামে কি মানুষ বেশি দুর্নাম করে, যেখানে বেতন কম ভাবে যাবে যেটা তো আমার একটা ভাই অলরেডি মালয়েশিয়ার থাকে, প্রায় 4 বছর হলো। তো ও বলছে যে আমি যদি 12 থেকে 13 ঘন্টা বা 14 ঘন্টা ডিউটি করি তাহলে আমি প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করি। নর্মালি যদি 7-8 ঘন্টা ডিউটি হয় তো দেখা যাচ্ছে যে আমার প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকায়। বাট প্রথমে এত পাইতো না, বাট প্রথম থেকেই সে কিন্তু 12-13 ঘন্টা যখন বা 14 ঘন্টা ডিউটি করে তখন কিন্তু প্রথম থেকে কিন্তু 50-60 হাজার টাকা বেতন পাই। মানে ওর বাসায় আমি খোঁজ নিয়েছি, মানে আমার খুব পার্সোনাল একটা ছোটো ভাই। আমি আমি তাকে টাকা দিয়ে সেন্ড করেছিলাম, তারপরে আমাকে টাকা দিয়ে দিয়েছে। আর আরেকটা হলো যে দুবাইতে কেমন মানে কাজের আহ, মানে টাকা পয়সা কেমন, কেমন ইনকাম করা যায়। তো বেসিক্যালি যারা দুবাইয়ে যায়, যারা বিশেষ করে শ্রমিক ভিসায় যায়, যারা মনে করেন যে শুধু মানে তাদের কোনো স্কিল নাই, জাস্ট হেল্পার হিসাবে, তারপরে কন্ট্রাকশন হেল্পার হিসাবে, তারপরে হচ্ছে প্লাম্বার হেল্পার হিসাবে, তারপরে মনে করেন যে রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে, তারপরে মনে করেন ডেলিভারি, তো ডেলিভারি ম্যানের অনেক বেতন বেশি। বা নর্মালি আগে যেগুলো বললাম এইসব বিষয়ে যায়, এইসব কাজের জন্য যায়, তো তারা মনে করেন যে প্রতি মাসে খুব যদি বেশি হয় তারা প্রতি মাসে 30 থেকে 40 হাজারের বেশি আয় করতে পারে না। এটা কিন্তু একবারে বাস্তব কথা, ঠিক আছে? যে আরও আপনাদের টাকা আছে, ঠিক আছে, আপনি যদি ভালো কাজ জানেন, ভালো আপনার লাইন গার্ড থাকে, সেখানে যদি আপনি মানে ব্রোকারি করেন, বিশেষ করে মানে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে মনে করেন যে আম, অনেক কিছু মানে ব্রোকারেজ সিস্টেম আছে আপনার ইয়াতে দুবাইতে। তো সেগুলো যদি করেন, সেগুলো করলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু সেখানে গিয়ে বেশিরভাগ মনে করেন যে সেগুলোর মধ্যে ইনভলভ হতে পারে না, ঠিক আছে? সেই কমিউনিকেশন স্কিলগুলো নাই, সেই সাহসটা নাই, সেই মনে করেন যে নিজে বুদ্ধি খাটায় না, জাস্ট কাজ জাস্ট কাজ করে, এই হলো বিষয়। তো আপনারা কিন্তু অলরেডি জানেন যে মালয়েশিয়াতে অনেকে দুর্নাম করে যে এখানে ইয়ে কম। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা প্রচুর পরিমাণে কাজ পাবেন মালয়েশিয়াতে, কারণ মালয়েশিয়ার যত অবৈধ যত মানুষ ছিল সবাইকে তাড়িয়ে দিয়েছে। আর এখানে কিন্তু জব ভ্যাকেন্সি প্রচুর আছে, আমি যেটা খোঁজ পেয়েছি। তবে সব বিষয়টা হলো যে সব শহরে কিন্তু জব ভ্যাকেন্সি নেই, ঠিক আছে? আরেকটা বিষয় হলো যে আপনি যদি ভালো ইংলিশ জানেন তো মালয়েশিয়াতে আপনি প্রচুর ভালো জব অপরচুনিটিস পাবেন। আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে আপনাকে ভালো টাকা দিয়ে হায়ার করবেন। ইভেন আমার একটা অনেক দূরের একটা মানে পরিচিত একটা ভাই আছে যিনি হচ্ছে হোটেলের ম্যানেজার। উনি কিন্তু প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখের উপরে স্যালারি পায়। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আহ, আপনারা ভালো একটি মানে যখন একটা এক জায়গায় ভিসা হচ্ছে না ওইটার পজিশনে লেগে থাকতে এমন কোনো কথা নেই। আরেকটা আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি যে আপনার মালয়েশিয়া থেকে কিন্তু দুবাইতে যেতে পারবেন, এটা কিন্তু একবারে খুব ইজি।